সালাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো রেট্রো বলে সিনেমাটাকে নিয়ে, যেটা সুরিয়ার নতুন ছবি এবং কেমন হলো সিনেমাটা, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আজ কথা বলবো। তো মূলত তোমরা জানো যে সুরিয়া তার প্রিভিয়াস যে সমস্ত কাজগুলো করেছে, কাঙ্গুবা বা ইটি বলে যে কাজটা করেছিল, সে কাজগুলো খুব একটা স্ট্যাবলিশ কাজ ছিল না। এবং সুরিয়ার এমন একটা হয়ে গেছে, সুরিয়া অ্যাজ অ্যান অ্যাক্টর খুব ভালো, বাট তার কাইন্ড অফ চয়েস অফ স্ক্রিপ্টিং এ একটু হলো প্রবলেম হচ্ছে। কারণ কাঙ্গুবা কাজটা নো ডাউট অবশ্যই একটা এক্সপেরিমেন্টাল কাজ ছিল। সিনেমার কিছু কিছু দিক ভালো, বাট সিনেমার প্রথম দিকটা এতটা ক্রিন জিনিস দেখিয়ে দিয়েছে যে যেগুলো একদমই অডিয়েন্স জিনিসটাকে নিতে পারেনি। এবং সিমিলারলি এই রেট্রো বলে যে সিনেমাটা, এই সিনেমাটাও এইখানেতে সেম প্রবলেম হয়েছে। মানে প্রবলেমটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে মানে একটা লাক ফ্যাক্টর ব্যাপার থাকে। কারণ কার্তিক সুব্বারাজ একজন ভালো পরিচালক, তারপরেও এইরকম কাইন্ড অফ একটা সিনেমা তার থেকে মানে এক্সপেক্ট করা যায় না যে একটা টাইমে জিগার ঠান্ডা এরকম কাইন্ড অফ সিনেমা ডেলিভার করেছে। তো রেট্রো সিনেমাটা আমি এক্সপেকটেশন নিয়েই দেখতে গেছিলাম, বাট রেট্রো সেই কাইন্ড অফ এক্সপেকটেশনটাকে ফুলফিল করতে পারেনি। রেট্রোর ফার্স্ট হাফটা ব্যাপক ছিল, মানে পুরো সুরিয়ার যে কাঙ্গুবা গেছে পুরো তার উল্টোটা হয়েছে। কাঙ্গুবার সেকেন্ড হাফটা যেমন একটু বেটার ছিল, বাট এখানে ফার্স্ট হাফটা সত্যি ভালো ছিল। এখানে স্টাইলাইজেশন, এখানে ট্রিটমেন্ট গুলো, এখানে যেভাবে জিনিসগুলোকে শুট করা হয়েছে, সেগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু মানে একদম ব্যাপক। সিনেমার মধ্যে ওয়ান টেক শট রাখা হয়েছে, প্রায় 17-18 মিনিটের একটা ওয়ান টেক শট আছে, যেগুলো মানে একদম স্টিল একদম ওয়ান টেক একটা সিঙ্গেল শটের মধ্যে সবকিছু হচ্ছে। তো ওই পার্টিকুলার জিনিসগুলো কিন্তু দুর্দান্ত এফোর্ট দেওয়া হয়েছে। সিনেমাতে পারফরমেন্স খুব ভালো। সুরিয়া তো অ্যাজ এ পারফর্মার নিয়ে তাকে কখনো প্রশ্ন তোলা হয় না, মানে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে সুরিয়া। এবং পূজা হেগড়ের পারফরমেন্স নিয়ে বলা হয়, পূজা হেগড়েকে পানতি বলা, এইসব বলা হয়, বাট পূজা হেগড়ে এই কাজটাতে কিন্তু ব্যাপক একটা পারফরমেন্স দিয়েছে। তো প্রত্যেকজনের এখানে কিন্তু পারফরমেন্স ডিপার্টমেন্টে পারফরমেন্স কিন্তু খুব ভালো। এবং সিনেমার ফার্স্ট হাফটা আমি বললাম যে ব্যাপক ছিল, যেরকম স্টাইলাইজেশন ছিল, যেরকম ভাবে স্টোরিটা বিল্ড আপ হচ্ছিল ধীরে ধীরে ধীরে, এত স্ট্যাবলিশ একটা কাজ, আমি ধরলাম যে সুরিয়া হয়তো ফাইনালি এবার কিছু একটা কামব্যাক করে যাবে। প্রথমত এই সিনেমার যেটা বেশ খারাপ লেগেছে সেটা হচ্ছে এই সিনেমার একদম যে ডাবিং পোর্শনটা, সেটা একদমই বাজে। মানে মানে বলার মতো না। মানে এই যে হিন্দি মার্কেটে যে রেট্রো রিলিজ হয়েছে, সেই হাইপটুকু মানে জাস্ট এসছে সুরিয়ার ফ্যান বেসের জন্য। এছাড়া কিন্তু সেরম ভাবে তারা প্রমোটও করেনি, সেরম ভাবে তারা গুরুত্বও দেয়নি। মানে এটা বারবার হয় সাউথের সিনেমা, তারা হিন্দি সিনেমাকে এতটা গুরুত্ব দেয় না। বাট যাই হোক, যেটা কথা হচ্ছে, সেকেন্ড হাফটা একদমই মানে ড্রপ করে, সেকেন্ড হাফটা প্রচন্ড ল্যাক করে। সেকেন্ড হাফের কোনো যে স্টোরি বিল্ড আপ যে এতটা দিয়েছিল, সেই জায়গা থেকে পুরো একদম পড়ে যায়। সেকেন্ড হাফটা জাস্ট প্রচন্ড স্ট্রেচ মনে হয়। এবং মনে হয় যে সত্যি কি কোনো বাজেট ইস্যু হয়ে গেছিল হঠাৎ করে পরিচালকের, যে ফার্স্ট হাফ এত বেটার দিয়ে, ফার্স্ট হাফটা এত সুন্দর করে সেকেন্ড হাফটাকে এত ধস নামিয়ে দেয়। তো এইরকম কাইন্ড অফ সেকেন্ড হাফে তোমার কাউকে সবাইকে বিরক্ত লাগবে, তোমার সুরিয়াকে বিরক্ত লাগবে। তো সেকেন্ড হাফটা একদমই চলে না। এবং ওভারঅল এই সিনেমাটা আমি যে এক্সপেকটেশন নিয়ে দেখতে গেছিলাম সেটা একদমই ফুলফিল করে না। আমি ভেবেছিলাম যে সিনেমাটা কিছু কাইন্ড অফ একটা বেটার কিছু দেখতে পাবো, বাট না। এটা সুরিয়ার সেই ক্লাসি যেরকম কাইন্ড অফ রোলেক্স এর ক্যামিও, সেই জিনিসটাই আমাদের মাথার মধ্যে এখনো পর্যন্ত স্টিল থেকে যাবে, যে সুরিয়া মানে রোলেক্স। তাছাড়া কিন্তু সুরিয়া আর কোনো সিনেমা কিন্তু এই মুহূর্তে চলছে না। দেখা যায় রেট্রো অবশ্যই একটা সাউথ ইন্ডিয়াতে একটা দুর্দান্ত মাফিক ব্যবসা তো করবে, কিন্তু প্যান ইন্ডিয়াতে কতটা কি ব্যবসা করবে সেটা বলা বাহুল্যের বাইরে। তবে যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।